কুমিল্লায় সবজির দাম কিছুটা কম থাকলেও মাংসের দাম ঊর্ধ্বমুখী। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, বাজার নিয়ে ক্রেতাদের কেমন প্রতিক্রিয়া দেখছেন, কি বলছেন বিক্রেতারা, জানাবেন। ইসরাত, আপনাকে আমি একটা বিষয় জানা রাখি, কুমিল্লা যে বাজার পরিস্থিতি আমরা দেখেছি গত কয়েক সপ্তাহ ধরে, আসলে নিত্যপণ্য যে বাজার, বিশেষ করে আসলে তেলের যে সংকট রয়েছে কুমিল্লা বাজারগুলোতে। তেল আসলে যে বোতল যে তেল তেল পাওয়া যাচ্ছে না, তারা বলছেন যে আসলে কোম্পানি তেল দিচ্ছে না। তবে আমরা যেটা জানি, খুচরো বাজারে যে তেল বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা, আর বোতলজাত যে তেল রয়েছে 140 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। সেই কারণে আসলে বোতলজাত তেল বিক্রি হচ্ছে না, কোম্পানিগুলো দিচ্ছে না তেল। আর তবে জানি কুমিল্লা যে নিত্যপণ্য বাজার আমরা দেখেছি, আদা আদা 220 টাকা, রসুন 220 টাকা, আপনার পেঁয়াজ 100 টাকা। সেদিক থেকে যদি বলি, কুমিল্লার যে বাজারগুলো রয়েছে, চালের দাম আসলে বৃদ্ধি পেয়েছে, মিনিকেট চাল। আরেকটা বিষয় জানি, কুমিল্লার যে সবজির বাজার বলছেন, যে সবজি বাজার আসলে কমতে শুরু করেছে। এবং আরেকটা বিষয় জানা রাখি, কুমিল্লার যে আলু বাজার আসলে বেসামাল, যেখানে আলু চলছে 70 থেকে 75 টাকা কেজি বিক্রি হচ্ছে। আলু যে সময় শীতের সময় আলু এখন কমার কোনো সম্ভাবনা দেখছি না আলুর বাজারে। আর এই কুমিল্লার এই যে বাজার, এই বাজার আমরা দেখেছি, এই ছিল কুমিল্লার থেকে আসলে সর্বশেষ।